নতুন করে ফিরে আসছে বিএসএনএল। শিবির করে চলছে মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে নতুন সিম কার্ডের নতুন সংযোগ বিলি। কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থার সঙ্গে প্রতিযোগিতার বাজারে সম্মুখ লড়াইয়ে নেমেছে। নতুন করে মোবাইল গ্রাহকদের মধ্যে বিএসএনএল সিম কার্ড ব্যবহারের আগ্রহ বাড়াতে নেমেছে এই সংস্থা। 28 দিনের নয় 35 দিনের প্ল্যান, সর্বনিম্ন 107 টাকায় 35 দিনের প্ল্যান নিয়ে গ্রাহকদের কাছে সিম কার্ড নিয়ে এলো বিএসএনএল। শনিবার বেলাচাপা বাজারে শিবির করে বিনামূল্যে বিক্রি হলো বিএসএনএল সিম কার্ড। মিলল অকল্পনীয় সাড়া। নিমেষের মধ্যে বহু মোবাইল গ্রাহক সংগ্রহ করলো বিএসএনএল সিম কার্ড। বিএসএনএল 4G পরিষেবা অন্যান্য টেলিকম সংস্থার 5G পরিষেবার সমতুল্য, এমনটাই দাবি বিএসএনএল কর্তৃপক্ষের। সত্যি কি ফিরে আসছে বিএসএনএল? মিলছে কি সর্বত্র নেটওয়ার্ক 5G পরিষেবা? সরকারি সংস্থা, অনেকের ধারণা বিএসএনএল হয়তো শেয়ার বিক্রি হয়ে গেছে, অনেকের ধারণা বিএসএনএল টাকা বিএসএনএলকে নিয়ে নিয়েছে, কিন্তু সম্পূর্ণ এটা ভুল ধারণা। কারণ বিএসএনএলের জায়গাতেই আছে, কিন্তু কেন্দ্র সরকারের কিছু নীতির জন্য হয়তো আজকে বিএসএনএল অন্যান্য কোম্পানিগুলোর সাথে হয়তো সেভাবে লড়াই করতে পারছে না। যেমন অন্য কোম্পানিগুলো 5G নিয়ে এসছে, বিএসএনএল 5G আনার পরিকল্পনা আছে, কিন্তু এখনও 4G সব জায়গায় বসেনি। কিন্তু এটাও ঠিক যে বিএসএনএলের 4G কানেকশান মানে অন্য কোম্পানির 5Gর মতন সাপোর্ট কিন্তু নেবে। আর আমরা দেখছি মানুষের বিএসএনএল প্রতি যথেষ্ট চাহিদা আছে। আমরা যদি আমাদের টাওয়ার ফ্রিকোয়েন্সি আর একটু বাড়াতে পারি, অবশ্যই বিএসএনএল কিন্তু আগের ফর্মে ফিরে আসবে। যে সময় আপনি ভাবুন, যে সময় বিএসএনএল ছাড়া অন্য কোনো কোম্পানি ছিল না, আজকে আমাদের হয়তো সরকারি নীতি বলুন বা আস্তে আস্তে যে আপডেট যে ব্যাপারটা এসছে, তার জন্য হয়তো আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি, কিন্তু আমরা পিছোইনি। আসলে বিএসএনএল কিন্তু যে জায়গাতেই ছিল সেই জায়গাতেই আছে। আপনারা যেভাবে সিম রাস্তায় বিক্রি করছেন, এই সুবিধা মানে অন্যান্য নেটওয়ার্কের থেকে সুবিধা, মানে আজ যে সিম নিয়ে বলেছিলেন সেই সুবিধাগুলো কি? কেন গ্রাহকদের আমরা পরিষেবা দেওয়ার জন্য সবসময় একদম বদ্ধপরিকর, কিন্তু এবার রিচার্জ যে প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলোর দিকে যদি যান তাহলে দেখবেন বিএসএনএলের যে রিচার্জ, এই রিচার্জ ব্যবস্থা কিন্তু অনেক সস্তায়। অন্যান্য কোম্পানির যে এখন মিনিমাম 200-250 নিচে কোনো রিচার্জ নেই, সেখানে বিএসএনএল 107 টাকায় 35 দিনের রিচার্জ দিচ্ছে। অর্থাৎ 107 টাকা দিয়ে যদি কেউ সিম নেয়, একভাবে 35 দিন তার চলবে, পরবর্তীকালেও সে 107 টাকা রিচার্জ করতে পারে। এবং তাছাড়াও আমাদের বহু ট্যারিফ আছে, এরকম এর থেকে কমেও 170 ট্যারিফ আছে, 15 দিন 18 দিন ট্যারিফগুলো আছে। সেই ট্যারিফগুলো আপনারা আগামী দিনে আমাদের বিএসএনএল সেলফ কেয়ার বলে যদি কোনো অ্যাপ ডাউনলোড করে নেন, তাতে দেখতে পাবেন যে কী কী ট্যারিফ আমাদের রয়েছে। তো আমরা মনে করি যে বিএসএনএল যে সস্তায় বা গভর্নমেন্টের কানেকশান বলে যে কম পয়সায় যেভাবে চালাতে পারবে, অন্য কোম্পানি এত কম পয়সায় বিএসএনএলের মতন পরিষেবা দিতে পারবে না, অন্তত রিচার্জের দিক দিয়ে। আপনার নাম? আমার নাম সমর গুহ, বারাসাত টেলিফোন এক্সচেঞ্জ, ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেলে আমরা কাজ করি। আমরা আজকে বেলাচাপায় এসেছিলাম ক্যাম্প করতে। আমরা এরকম বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি, কারণ ক্যাম্পগুলো করছি মানুষের সুবিধার্থে। মানুষ হয়তো বেলাচাপা থেকে একটা কানেকশান নিতে চায়, হয়তো সেই মানুষটা বারাসাত অবধি যেতে পারছে না, সেই জন্য আমরা বারাসাত থেকে এখানে ছুটে এসেছি যে এখানে আমরা একটা ক্যাম্প করে তাদেরকে পরিষেবাটা যাতে এখান থেকে সরাসরি দেওয়া যায়। সিম কীভাবে মিলবে? সিম আমরা শুধু আধারের নাম্বার নিয়েই আমরা সিম প্রোভাইড করে দিচ্ছি। টাকা ওই রিচার্জের মূল্যটাই শুধু 107 করলে 107, 150 টাকা, 250 টাকা, এই ধরনের রিচার্জগুলো আছে। কিন্তু আমরা আজকে এখানে যেটুকু সাড়া পেলাম যে যেহেতু সিম আমরা ফ্রি দিচ্ছি, সেই জন্য 107-এর ফেসিলিটি মানুষ বেশি নিয়েছে। আর আমরা যেটা আশা করে এসেছিলাম 20-25টা সিম আমরা এখানে সেল করতে পেরেছি, এটুকু বলতে পারি ঘন্টা 2-3-এর মধ্যে। অর্থাৎ বেড়াচাপার মানুষ এখনও বিএসএনএল চায়, এটা আমরা বুঝতে পারলাম।